আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফালহামদুলিল্লাহ। উপস্থিত তরিকাতে সালেকিন ও মাদ্রাসায়ে মাসুমিয়াত ছাত্ররা, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া যে বিশেষ করে আজকেরকার দিনে, গতকাল আমাদের এখানে ভোট হয়েছে, আজকেরকার দিনে যে আমরা এত মানুষ এক জায়গায় হতে পারবো আমিও ধারণা করতে পারিনি। আমাদের শরীর যথেষ্ট অসুস্থ, তবুও সবার মুখ মানে চেয়ে জানি একদিন এইরকম করতে 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 একদিন বিদায় নিতে হবে আমাকেও। চিরকাল তো থাকবো না, যতক্ষণ শরীর পারে আসি। একটা ঝলক না আসলেও মনটা অসুবিধা লাগছে বলে বাধ্য হয়ে বাড়ি থেকে দেখা করে এসে বলে যাই একটুখানি ঘুরে আসি, একটুখানি। তোমরা দোয়া রেখো আমার জন্যে, যতদিন আল্লাহ আমাকে হয়াতে রাখে, যেন ইসলামে তো খেদমত করে যেতে পারি। আজ একটা মূল বিশেষ জিনিস আপনাদের সামনে একটুখানি বলে দিয়ে দেব, যেটাকে নিয়ে আজ দীর্ঘদিন ধরে আমাদের দ্বন্দ্ব চলছে। দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে এইরকম ধরনের একটা ধারণা রয়ে গেছে যে যখনই আমরা বায়াতের প্রসঙ্গের কথা বলি তখনই মানুষের কথা বলে আমার আব্বা মার কাছে জিজ্ঞাসা করে দেখি, যদি বায়াতের কথা বলে তাহলে বায়াত হবে। আবার কখনো সখনো কোনো ব্যক্তি কথা বলে যে সেই অমুক মাওলানা সাহেব বলেছে, তো বাপ বেঁচে রে, তো তুই আবার বায়াত হবি কেন? বাপই তো বড় পীর। এখন এই যে একটা ধারণা দীর্ঘদিন ধরে মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এরপরে বলা হয়েছে মা বাপের পাঠতলায় জান্নাত। তো মানুষ মনে করেছে যদি মা বাপ পাঠতলায় জান্নাত থেকে থাকে আর আমার মা বাপ বেঁচে আছে, তাহলে আমি কেন আর বায়াত গ্রহণ করতে যাব? এই প্রসঙ্গে দুটো একটা কথা আপনাদের সামনে কথা বলব। কারণ আমাদের দেশের আলেম সমাজদেরও ব্যাপার হয়েছে কি, যে বায়াতের কথা বললে তাদেরও যেন একটা অ্যালার্জি মতন আসে, কেন বায়াত হবে। কেউ কেউ বলছে বায়াত হওয়া মুস্তাহাব, কেউ বলছে সুন্নত, কেউ বলছে হলে হয় না হলে না হয়, কেউ বলছে রসুলের জমানায় ছিল। কার বক্তব্য এমন যে তখন তো খলিফার জমানা ছিল বলে খলিফাদের কাছে বায়াত হতো, এখন তার সে অবস্থা নেই, তো এখন বায়াত হবো কেন? কিন্তু একটা কথা ভেবে রেখে দিতে হবে, নফসের তাজকিয়া করা প্রত্যেকটা মানুষের ফরজে আইন। আর নফসের তাজকিয়া করতে গেলে বায়াত ছাড়া সারা জীবন যদি সাধনা করা হয়, আমি আমার মুর্শিদকে জিজ্ঞাসা করেছিলাম, বলছে নফসের তাজকিয়া জীবনে হবে না। তবে বায়াত ছাড়া যদি কোনো ব্যক্তি ইবাদত করে, হয়তো আল্লাহ পাক কোটিতে একজনকে মুক্ত করে দিতে পারে, নফসের তাজকিয়া হবে না। এর জন্য বায়াত প্রয়োজন। আজকের আসুন
তাহলে একটা প্রশ্ন আসবে, অনেক ওলামা এ কথাও বলে, অনেক সাধারণ মানুষ এ কথা বলে, পিঠ বড় না বাপ বড়? বাপই আগে বড়। পিঠ কি তোর জন্ম দিয়েছে? বাপ তো জন্ম দিয়েছে, বাপ তো বড়। আসুন আলোচনা প্রসঙ্গ। মুজাদ্দিদ আলফেসানি আহমদ ফারুকি সরহিন রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফে লিখেছেন, এবং সেটা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি তরিকত দর্পণের ভিতরে দেখবেন লেখা আছে, যেটা মানুষের শরীরের একটা ছবি আকৃতি করে দেওয়া আছে। তাতে লেখা রয়েছে যে একটা মানুষ 10টা লতিফা সমষ্টি হারে একটা মানুষ। তাতে বলা হয়েছে কলব রুসের কপি আকফা, আরেকটায় বলা হয়েছে নফস বাতস খাকবাদ। তা বাতস খাকবাদ মানে হলো আগুন, পানি, মাটি, বাতাস আর নফস। তাহলে আগুন, পানি, মাটি, বাতাস আর নফস একটা অবস্থায়, এটাকে বলা হচ্ছে আলমে খালক। আর একটা বলা হচ্ছে আলমে আমর, কলব রুসের কপি আকফা। এই আলমে আমর আর আলমে খালকে নিয়ে একটা মানুষ তৈরি। আসুন, আলমে খাল, একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মা এবং বাপের উভয়ের মিলনের মাধ্যম দিয়ে একটা ভ্রূণ হয়। সেটা দীর্ঘদিন ধরে মায়ের পেটে থাকে, 4 মাস 10 দিন পরে তাদের দেখা যায় মারা বুঝতে পারে যে বাচ্চা নড়াচড়া করছে। এই ভ্রূণ জন্ম হবার আগে তখন তাকে কিন্তু আলমে খালক ছিল। ভালো করে খেয়াল করবেন, বুঝলে হবে না। কিন্তু তখন তার নফস ছিল বাতাস খাকবাদ, আগুন, পানি, মাটি, বাতাসের সংমিশ্রণে, আর নফসের মাধ্যম দিয়ে একটা মাংস পিণ্ড তৈরি হয়েছে। পূর্ণ আকৃতির মানব তা আকৃতি তখন তৈরি হয়নি। যদি এই আত্মা দেওয়া হবে, যখন এই দেহটাকে আত্মা দেওয়া হবে, এই আত্মা দেওয়ার সময় দেখা যাবে আলমে আমর আসবে, কলব রুসের কপি আকফা। এটা হলো আত্মার অবস্থা, আলমে আমরের অবস্থা। এখন একটা ব্যক্তিকে, একটা শিশুকে যখন আলমে আমর, কলব রুসের কপি আকফায় আলমে আমর দেওয়া হয়নি, শুধু আলমে খালক আছে, অর্থাৎ নফস বাতাস খাকবাদ আছে। তাহলে আলমে আমরের আগে যদি এই ব্যক্তিটা ভূমিষ্ঠ হয়ে যায় মায়ের পেট থেকে, তখন তার কিন্তু আত্মা থাকবে না। তাহলে আলমে খালকের ভূমিষ্ঠ হয়েছে বলে, এর আত্মা নেই বলে আলেম সমাজের মসলা ফতোয়ায় হলো যে এই ব্যক্তির জানাজারও প্রয়োজন নেই, দাফনেরও প্রয়োজন নেই। কিন্তু আমরা সমষ্টিগতভাবে একটা শিশুকে কাফন জড়িয়ে দাফন করে দেয়, জানাজা পড়া হয় না। ঠিক কিনা বেটিক মালুম সাহেব বলুন? কেন? তাকে তখন আলমে আমর দেওয়া হয়নি, দেওয়া হয়েছে কি আলমে খাল। তাহলে আলমে আমর যদি না থাকে, সে কিন্তু মানুষের আকৃতি নয়। আমার কথা বোঝাতে পারলাম আমি? আলমে আমর যদি একটা মানুষের না থাকে, তাহলে সে কিন্তু মানুষের আকৃতি নয়, যার কারণ তার জানাজা হলো না, দাফন হলো না, যেভাবে পুঁতে ফেলে দেওয়া হলো। আপনি আসুন এবারে, আমার মতন ব্যক্তির ভিতরে যদি আলমে আমরের অবস্থার ঘাঁটি থাকে, তাহলে কি হবে আমার অবস্থা? এখন আসুন, বাপ অবশ্যই বড়, না হলে মায়ের পেটে কোনো সময় আমি জন্ম হতাম না। তাহলে সৃষ্টিগতভাবে আমার বাপ আমার কাছে অনেক বড়, এটা আবার পরে আসতেছে। কিন্তু আসুন, বাপ ছাড়া কি সন্তান পয়দা হয় না?
আদম আলাইহিস সালামের কি বিনাভাবে পয়দা হয়নি? হাওয়া আলাইহিস সালাম কি বিনাভাবে পয়দা হয়নি? ঈসা আলাইহিস সালাম কি বিনাভাবে পয়দা হয়নি? তাহলে ওদের আমরে আলম এবং আমরে খালক আসলো কোথা থেকে? আল্লাহ পাকের হুকুম। ভালো করে কথাগুলো খেয়াল করবে, না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবে। এখন তাহলে এবার আর একটু পিছিয়ে যান। যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, কিসের দ্বারা? জমিন থেকে মাটি নিয়ে আদম আলাইহিস সালামের মূর্তি বানানো হলো। আর আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলীকে ডেকে বললেন, আমার ফেরেশতারা সবাই আসো এখানে। তো ফেরেশতারা আসার সঙ্গে সঙ্গে ফেরেশতাদের সর্দার ছিল আজাজিল। তা আজাজিল সবাইকে ডাকলো, আসো, আল্লাহ পাক ডাক করেছে। আল্লাহ পাক ডাক করেছে সবাইকে, তোমরা এসো। সবাই এসেছে। আল্লাহ পাক বলল যে এই ফেরেশতারা, যে মুহূর্তে আমি এই আদমের ভেতরে রুহু ফুঁকে দেব, সঙ্গে সঙ্গে তোমরা তাকে সিজদা করবে। যেই রুহু ফুঁকে দেব, সঙ্গে সঙ্গে সিজদা করবে। তো যেই রুহু ফুঁকে দেখা হলো, ফেরেশতারা সব সিজদা করলো, আজাজিল করলো না। আজাজিল বললো, আল্লাহ পাক আমি করবো কেন? চোখের সামনে দেখেছি দুনিয়ায় থেকে মাটি এনে মাটি এনে আদম মূর্তি তৈরি করা হয়েছে, ঠনঠনে মূর্তি, তা আমি তাকে সিজদা করবো কেন? আল্লাহ পাক বলে, ও আদম, ওই আজাজিল, তুমি আদমের বাইরের সুরতটা দেখেছো, ভিতরের সুরতটা দেখতে পাওনি। ভিতরে কি দেখেছিলে? দেখেছিলে কিছু? বাহ্যিক দেখেছো তুমি। যদি ভিতরটা দেখো তাহলে তুমি সিজদা করতে। এই ভিতর দেখতে পাওনি বলে তুমি সিজদা করে, তাই তুমি কাফের হয়ে গেছো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসেন। মক্কার মানুষ বলতে লাগলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বলছো নবী, তুমি যে বলছো রসুল, আমরা কি দেখছি? আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো আলামিন, জীবনে তোমার কোনো ভুল ভ্রান্তি নেই, তোমাকে আমরা আলামিন বিশ্বাসই করবো না। কিন্তু তোমাকে আমি নবী বলতে পারছি না, রসুল বলতে পারছি না। কারণ তুমি আমাদের মতন খানা খাচ্ছ, বিয়ে শাদী করছো, ব্যবসা বাণিজ্য করছো, চাষবাস করছো, বাজারঘাট করছো, সব করছো। তোমার কাছ তো কোনো বাহ্যিক কোনো ফেরেশতা এসে জন্মায়নি, বলেনি, নেই তো কাছে কেউ। তাহলে আমরা তোমাকে নবী বলে মানি কি করে? আসলে মক্কাবাসীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিকটা দেখেছিল, যেমন দেখেছিল আজাজিল আদম আলাইহিস সালামের বাহ্যিকটা। এই না দেখার কারণে এরাও পথভ্রষ্ট গোমরাহী হয়ে গেল মক্কাবাসী, আর তদ্রূপ আজাজিল গোমরাহী পথভ্রষ্ট হয়ে। সেই বাহ্যিক ভিতরটা কি ছিল? আলমে আমরের অবস্থা ছিল। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আফসোস করে বলেছেন, এ দুনিয়ার মানব সম্প্রদায় শুনে রেখে দাও, নবুয়াত আর রিসালাতের দিন শেষ হয়ে গেছে। সেটা তোমাদের ভাগ্যের জুটিনি, কিন্তু বেলায়েতের যুগ এখনো আছে। এখনো তোমরা যদি হতভাগা না হয়ে থাকো, তাহলে এখনো বাহ্যিক চেহারা না দেখে ভিতরের চেহারা দেখো, বেলায়েত কোথায় রয়ে গেছে। সেখানে গিয়ে সেই সুরতের দিকে তাকিয়ে তোমরা আত্মসমর্পণ করো। আসুন, হাদিস শরীফে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, বাপ আর পিতা হয় তিনটে। কটা? তিনটে। আমরা জানি কটা? একটা। রাসূলের কথা, আমার কথা নয় কিন্তু। একটা হলো জন্মদাতা পিতা, একটা হলো শ্বশুর পিতা, আর একটা শিক্ষা গুরু পিতা। শিক্ষা গুরু পিতা সমতুল্য।
এই শিক্ষাগুরুর সঙ্গে সঙ্গে যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে উনি শিক্ষাগুরু এবং উনি দীক্ষাগুরু ছিলেন। বাদ করিয়েছেন, শিক্ষা দিয়েছেন এবং বাদ করেছেন। তাহলে আজ আমাদের সামনে চারটে এসে, জন্মদাতা পিতা, শ্বশুর পিতা, শিক্ষক পিতা, আর একটা হলো দীক্ষাগুরু মুর্শিদ পিতা। তাহলে মুর্শিদকে বাপ বলা যাবে, আল্লাহ রসুল বলছে যাবে। এবার আসুন সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো সম্প্রদায়কে শাস্তি দেব না যতক্ষণ পর্যন্ত না আমি তাদের কাছে কোনো রসুল পাঠাবো। আমি কোনো সম্প্রদায়কে শাস্তি দেব না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে রসুল না পাঠাবো। কোরআনের আয়াত কি রদ হয়ে গেছে? কোরআন চির সত্য, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, একই, রদ হবে না। তাহলে কি রসুল আসবে? তা আসবে না তো। তাহলে রসুলের বেলায়েত যেখানে থাকবে সেই বেলায়েতে গিয়ে আনুগত্য করে নিতে হবে। এই বেলায়েতকে রসুলের নায়েব বলে মেনে নিতে হবে। উদাহরণ দিলে বুঝতে পারবেন, কিছু 2-3টে উদাহরণ দেব। জেরক্স করা কাগজ দেখেছেন, মোটা মোটা কাগজ, সুন্দর কাগজ। এখন এই কাগজে আমাদের যে 500 টাকার লোট হয় সে প্রায় ঠিক ওই রকম ধরনের কাগজ। ওটা তো কাগজ, যেটা লোট হয় ওটা তো কাগজ নাকি? এখন ও এত বড় পরিমাণ যদি জেরক্সের কাগজ দেওয়া হয়, আর 1 টাকা দাম বলায় কেউ নিতে চাবে না। কিন্তু ওই 500 টাকার লোটের কাগজটা যদি দেওয়া হয় তাহলে 500 টাকার মূল্য দেবে সে, নাকি দেবে না? এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি 500 টাকা নেবো না, এর বাতিলের কোনো মূল্য নেই, তাহলে কিন্তু গভর্নমেন্ট আপনাকে অ্যারেস্ট করবে। কারণ এটা কার টাকা? আমার গভর্নমেন্টের টাকা। গভর্নমেন্ট অনুমতি দিচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা রয়েছে তাতে। গভর্নমেন্টের টাকা আপনি যদি বললেন আমি নেবো না, তাহলে আপনাকে কিন্তু অ্যারেস্ট করা হবে, রাজদ্রোহী বলা হবে, রাষ্ট্রদ্রোহী বলা হবে। সব ভাঙবো না, কিছু কিছু বুঝে নেবেন। আসুন এবার আমাদের দেশে যেগুলো ঘটে সচরাচর, একজন মানুষ তার অঢেল ধন সম্পত্তি আছে, সে তার সন্তানকে কি করেছে, বিরাট বড় ইংলিশ মিডিয়ামে একটা শিক্ষিত করে তুলেছে, ভালো একটা চাকরি পেয়েছে, মাসে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা আয় করছে। অনেক চাকরির আবার উপরি আয়ও আছে, আমি সেদিকে চাই না। এই টাকা সে অঢেল বাড়ি গাড়ি সব করেছে, দুনিয়ার শান শওকত সব পেয়েছে সে। আর একজন ব্যক্তি আছে, সে গরিব মানুষ, সে কি করেছে, তার সন্তানকে নিয়ে, সে ভালো ইংলিশ মিডিয়ামে আর শিক্ষা দিতে পারেনি। সে বলছে বাবা তোকে তো আমি তো লেখাপড়া শেখাতে পারলাম না, তা তুই এক কাজ কর, আমার সঙ্গে আমার মুর্শিদ কাছে দরবারে চ, আমার পীরের দরবারে চ, চলেন দেখে যাই, তোর তো আমি লেখাপড়া শেখাতে পারলাম না, না বাংলা না ইংরাজি না কোনো কিচ্ছু, তা তোদের আর কি দেবো, তোদের আমি আমার মুর্শিদের কাছে যাই, চ। গিয়ে মুর্শিদের দরবারে গিয়ে তাকে বায়াত গ্রহণ করে দিয়ে দিয়েছে। দিয়ে দেখা যাচ্ছে আস্তে 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 যদি মোজ্জাদের তরিকা হয়, কল ব্রু শের কপি আকফা নফস সুলতান নাজগার ফানাফে শেখ ফানাফে রসুল ফানাফিল্লা 10টা লতিফা জেন্দা করেছে, করে সে একটা জবরদস্ত অলি মানুষ হয়েছে, জবরদস্ত অলি মানুষ হয়েছে। 2 ব্যক্তি মারা গেছে। ওই যে ব্যক্তি লক্ষ লক্ষ টাকা চাকরি পেয়ে আয় করেছে ও মারা গেছে, ওর দাফন কাফন হয়েছে। আর এই ব্যক্তি পীরের দরবারে গিয়ে 10টা লতিফা জেন্দা করে ও একদিন মারা গেছে, ওরও একদিন দাফন কাফন হয়েছে।
মানুষ কি করবে? জিন্দাদালি মানুষ ওই আল্লাহ ওই ব্যক্তির ওখানে গিয়ে মাথা রেখে দোয়া করবে যে আল্লাহ তুমি যে নিয়ামত ওকে দিয়েছো ওই নিয়ামত আমাকে কিছু দাও। যেমন আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ মাজারে গিয়ে বলতেন আল্লাহ পাক এই বাইজিদকে যে নিয়ামত তুমি দিয়েছো ওর অংশ কিছু আমাকে দাও আল্লাহ। আর এই ব্যক্তির এই কবরের ধারে আর কেউ জাতি চায় না। ও আস্তে কবর উলে গেছে, ধুলিসাৎ হয়ে গেছে, ভুলে গেছে, ওখানে গরু মাদে ছাগল মাদে ও মুছে গেছে। তাহলে দুটো মানুষ, এই দুটো মানুষের মধ্যে মূল্যবান কে হলো? যে ব্যক্তি বায়াত গ্রহণ করেছে। তাহলে ওর বাপ ওকে বড় মানুষ লেখাপড়া শিখিয়েছে, আর এর পিতাকে কি করেছে? একটা আল্লাহর ওলির কাছে পৌঁছে দিয়ে দিয়েছে। কে বড় হয়েছে, ভালো হয়েছে? আল্লাহ। আবার একটা উদাহরণ দিয়ে দিই, মজার জিনিস দেখেন। ছোটবেলায় আমরা খেলাধুলো করতাম, আপনারা হয়তো অনেকে খেলাধুলো করেছেন, বা এখনো ওরকম দেখা যায়। এর রেস 3-4 জনা মিলে রেস হয়। একজনা ছুটে এখান থেকে 50 ফুট যাবে, ওখানে আরেকজন থাকবে, ওখান থেকে আরেকজন 50 ফুট যাবে। ফলে একটা পতাকা নিয়ে এ ছুটে ধরুন 10 জনা যাচ্ছে, এক এক গ্রুপে 4 জন করে। এ ছুটিকে দ্বিতীয় লোকের কাছে পতাকাটা দেবে, সে ছুটি আবার তৃতীয় লোকের কাছে দেবে, সে ছুটে চতুর্থ লোকের কাছে দেবে, আর সে গিয়ে ক্রস কাটবে। এরকম খেলা আছে না? এখন দেখা গেছে প্রথম ব্যক্তি এটা নিয়ে ছুটে গিয়ে ওখানে জমা দিয়েছে, দ্বিতীয় ব্যক্তি সেখানে তাড়াতাড়ি ফার্স্ট থেকে ছুটে জমা দিয়েছে, তৃতীয় ব্যক্তি ফার্স্টের জমা দিয়েছে, আর চতুর্থ ব্যক্তি সে আর জাতি পাচ্ছে না তাড়াতাড়ি ছুটে। তাহলে কি হলে এরা কেউ প্রাইজ পাবে? সব ধ্যাড় হয়ে গেল, সব ফেল হয়ে গেল। তাহলে চতুর্থ ব্যক্তি যে থাকবে তাকে অবশ্যই দ্রুত করতে ফার্স্ট হতে হবে। এরা যেরকম ফার্স্ট হবে ওকে ফার্স্ট হতে হবে। ও ফার্স্ট না হতে পারলে কিন্তু এরা 3 জনের কেউ প্রাইজ পুরস্কার পাবে না, তাই না? তাহলে জন্মদাতা বাপ হোক, শ্বশুর খেলে বাপ হোক, আর শিক্ষক হোক, যদি ঠিক মতন মুর্শিদ না পেয়েছে তাহলে কি হবে? বুঝেছে আমার কথা? যার কারণ স্বরূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, আর শাইখু ফি কাউমিহি কান নাবিয়্যু ফি উম্মতি, অর্থাৎ উম্মতের মধ্যে নবীর যে ভূমিকা, আপন মুরিদের মধ্যে শায়েখ বা পীরের তেমনই ভূমিকা। তাহলে একজন মাশায়েখের দায়িত্বটা কি? আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া। এখন আপনি যদি মাশায়েখকে ওই আদম আলাইহিস সালামের মতন ঠনঠনে মূর্তি খুঁজে নেন, যে উনিও তো বাজার করে, খায় দায়, সংসার করে, বিবি বাল বাচ্চা করে, তাহলে কিন্তু আপনি ঈমান পাবেন না। যেমন আজাদিল পাইনি, আপনিও পাবেন না। আর যদি কোনো মানুষ কোনো আল্লাহর ওলির কাছ থেকে ধ্বংস হয়ে যায়, সে এই বাহ্যিক অবয়ব দেখেই ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে হয়ে যাবে, সে ভিতরটা দেখবে না। তাই ভিতরটা না দেখার কারণে কি হবে? ওই আলমে খালকের মতন আসবে, ওর না যাবে জানাজা আর না হবে দাফন কাফন, ওর আলমে আমরের কিছু থাকবে না। তাই মোজাদ্দেদ আল-পেশানি রাহমাতুল্লাহ মকতুবা শরীফের মধ্যে বলেছেন, হে আল্লাহ, তুমি স্বীয় দোস্তগণকে যে মর্তবা দান করিয়াছ, যাহারা তাহাদিগের পরিচয় প্রাপ্ত হইল, তাহারা তোমাকেই পরিচয় প্রাপ্ত হইল, এবং যে পর্যন্ত তোমাকে লাভ করিবে না সে পর্যন্ত তাদের পরিচয়ও পাইবে না। তিনি স্বীয় প্রসিদ্ধ গ্রন্থ মাবদা ও মাআদাতে বলেছেন যে আল্লাহ, একই কথা যে তুমি স্বীয় আউলিয়াগণের বাতেনকে আবে হায়াত বা অমৃত বানাইয়াছ, যে কেউ উহা হইতে 1 বিন্দু পান করিল তাহা চিরস্থায়ী জীবন লাভের সৌভাগ্য লাভ হইল। উক্ত আউলিয়াগণের জাহেরকে
হত্যাকারী বিস্তুল্য বানাইয়াছ। যে ব্যক্তি তাহাকে দেখিল সে চিরস্থায়ী মৃত্যুতে আবদ্ধ হইল। উহারা এমনই অলি যে তাহার বাতেন রহমতপূর্ণ এবং তাহার জায়েদ হলাহল বা বেদনাপূর্ণ। তাহার অভ্যন্তর দর্শনকারী তাহারই দলভুক্ত এবং তাহার বাহ্যিক দর্শনকারী দুর্ভাগ্য। তাহারা দৃশ্যত জব এবং মূলত গম তুল্য, বাহ্যত সাধারণ মানব এবং বাতেন ফেরেশতা স্বভাবধারী, বাহ্যত জমিনের উপর বিচরণকারী, প্রকৃতপক্ষে আসমানের উপর উড্ডীন। তাহার সঙ্গে উপবেশনকারী দুর্ভাগ্য হইতে পরিত্রাণ লাভ করে এবং তাহার প্রতি সহানুভূতিশীল সৌভাগ্যবান হয়ে থাকে। ওয়ারা আল্লাহর দল, ওয়ারা নাজাত, ওয়ারা কল্যাণের অধিকারী, ওয়ারাই জান্নাতি। এবার আপনারা আসুন তাহলে যারা বলে যে বাপই সব থেকে বড়, অবশ্যই বড়, বাপকে সম্মান জানাতে পারেন, তিনি জন্মদাতা। কিন্তু শেষকালে যদি সেই গন্ডি না টপকে গেছো, ও যদি শেষকালে না ছুটে যে পার হয়েছে, তাহলে কোনো বিষয়ে কোনো লাভ হবে না। তা শেষকালে হলো মুর্শিদের দরকার। ওই কবরে গিয়ে মুর্শিদ ছাড়ার কারো সম্ভব নয়। যেটা হাদিস শরীফ এসেছে যে একটা মুমিন ব্যক্তিকে যখন কবরে দাফন করা হয়, একটা ব্যক্তিকে যখন কবরে দাফন করা হয়, তার দুই পাশে দুইজন ফেরেশতা রেখে দেওয়া হয়। দুই পাশে দুইজন ফেরেশতা রেখে দেওয়া হয়। এই ফেরেশতা দুইজন কি করে? যদি কোনো ব্যক্তি এলমে মারফাত বা এলমে তরিকার শিক্ষা করতে করতে মারা গেছে, তার লক্ষ্য ছিল যে আমি পূর্ণ কামালত প্রাপ্ত পর্যন্ত হব, আমি মোদাদের তরিকা 30টা ক্লাস হব, কিন্তু সে 2 লতিফা কি 1 লতিফা কাজ করতে করতে সে মারা গেছে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে এই ব্যক্তির দুই পাশে দুইজন ফেরেশতা থাকবে, যারা তাকে কিয়ামত পর্যন্ত এই ইলমে মারিফত শিক্ষা দিতে থাকবে। কিয়ামতের সময় সে আলিম, আসেব এবং আবেদ হয়ে উঠবে। এই জায়গায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সিদরুল আসরার কিতাবে বলেছেন যে ফেরেশতারা ইলমে মারিফতের মুহ জানে না। ইলমে মারিফত ফেরেশতা জানবে কি করে? এ তো আল্লাহ প্রদত্ত জিনিস। তাই তার মাদারে একদিকে থাকবে তার রসুল আর একদিকে থাকবে তার মুর্শিদ। এরা দুজনা দুনিয়ার বুকে যেমন তাওয়াজ্জু ফয়েজ দিয়ে তার লতিফাকে আলমে আমরের কল, রু, সের, খফি, আফা, নফস, আবাতস, খাকবাতকে জিন্দা করে দিয়েছে, বাকিগুলো ক্লাসগুলো তাকে ওই কবরে শুয়ে দুই দিক দিয়ে তাওয়াজ্জু ফয়েজ দিয়ে কিয়ামত পর্যন্ত তাকে আলেম, আসে এবং আবেদ করে তুলে দেয়। এবার আপনারা বলুন, যারা বলে যে বাপ বড়, হ্যাঁ অবশ্যই বাপ বড়, অবশ্যই বাপ বড়, কিন্তু রিসালাতের জন্যে, শেষ ঠিকানার জন্যে মাশায়েখের প্রয়োজন। তবে সাহাবারা ভাগ্যবান ছিল, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিল বলে তাদের সন্তানরা তাদের বাপের কাছে বায়াত গ্রহণ করেছে, বাপের হুকুম নিয়ে চলেছে। তারপরেও বলছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস দেখে নেবেন, কারণ যে আলেম ওলামা আছে বলেছে তাদেরকে বলে দিয়ে দিচ্ছি। ওনার সন্তান হবার সঙ্গে সঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উম্মতে মুহাম্মাদির একটা জন্ম হয়েছে, নূতন কাটার উম্মতে মুহাম্মাদ এসেছে, মানে একজন উম্মতে